বদলি করা হলো আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ সুবর্ণ গোস্বামীকে। 21 বছরের চাকরি জীবনে 14 বার বদলি, একই পদে বদলি 5 বার। তৃণমূলের জামানায় অষ্টম বদলি সুবর্ণ গোস্বামীর। পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের পদে ছিলেন এই চিকিৎসক সুবর্ণ গোস্বামী, জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই পদ থেকে বদলি করা হয়েছে দার্জিলিং এর টিবি হাসপাতালের সুপার পদে। আরজিকর আন্দোলনের সময় আমরা দেখেছি বারবার রাজ্য সরকার, স্বাস্থ্য প্রশাসন, পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন এই সুবর্ণ গোস্বামী। মিছিল, মিটিং, আন্দোলনে একেবারে সামনের সারিতে থেকেছেন এই চিকিৎসক। নিহত তরুণী চিকিৎসকের মা বাবার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করতেও দেখেছি সুবর্ণ গোস্বামীকে একাধিকবার। প্রতিবাদী চিকিৎসককে বর্ধমান থেকে দার্জিলিং এর বদলির সরকারি সিদ্ধান্ত ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকদের একাংশ। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে তাহলে বর্তমান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কথা বললেই এভাবে বদলি করতে হবে, এবং যে রুটিন বদলি হয়, যে নিয়ম মেনে বদলি হয়, সেই নিয়ম মেনে বদলি কি সত্যিই সুবর্ণ গোস্বামীর ক্ষেত্রে হয়েছে, তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। আর এই বদলি নিয়ে 24 আওয়ার্স টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি জানিয়েছেন তার পদাবনতি হয়েছে। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমরা, তিনি বলেছেন যে যারা বিচারের দাবিতে পথে নামি, যারা থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলি, তাদেরই বারবার বদলি হতে হচ্ছে। এবং তিনি বলেছেন যে দার্জিলিং এর এমন একটি হাসপাতালে যেখানে রোগী প্রায় থাকেই না বললে চলে, সেখানে তাকে বদলি করা হয়েছে, যেটা লোয়ার র্যাঙ্ক, সেই লোয়ার র্যাঙ্কে তাকে বদলি করা হয়েছে, যেটা নাকি নিয়ম বহির্ভূত। এমনটাই তিনি মন্তব্য দিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন 24 আওয়ার্স টিভিকে। কি বলেছেন দেখুন। দেখুন, বদলিটা আমরা তো আমাদের চাকরি বদলির চাকরি, ট্রান্সফারেবল সার্ভিস, সুতরাং বদলি হতে কোনো সমস্যা নেই যদি সেটা নিয়ম মেনে হয়। এখন এই বর্তমান সরকারের আমলে এটা আমার অষ্টম বদলি, এবং অষ্টম বদলি শুধু নয়, যে বদলি নীতিটা এখন সরকারের রয়েছে তাতে 4টে জোনে ভাগ করা সারা পশ্চিমবঙ্গকে। তার মধ্যে উত্তরবঙ্গের যে জোন, সেখানে 3টি জেলা মিলে আমার 7.5 বছরের কাজ করা ইতিমধ্যেই হয়ে গেছে। ফলে সরকার আমাকে আর ওই জোনে পাঠানোর কথা নয়, তাদের নিজেদের বদলি নীতি অনুযায়ী। ফলে এই বদলিতে নিজেদের বদলি নীতিটাকেই তারা ভাঙলো। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যখন শাসক ঘনিষ্ঠ চিকিৎসক যারা, তারা বছরের পর বছর তাদের কনভেনিয়েন্সে, স্বাস্থ্য ভবনে বলুন, কলকাতার হাসপাতালগুলোতে বলুন, বছরের পর বছর 15 বছর 16 বছর একই জায়গাতে আছে, এমনকি হচ্ছে একই জেলাতে তারা প্রমোশন পাচ্ছে। আমাদের হচ্ছে যে আমরা যারা এই সিস্টেমের মধ্যে থেকে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, সরকারের জনবিরোধী নীতির কথা বলছি, চিকিৎসক বিরোধী নীতির কথা বলছি, ট্রেড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি, বিচারের দাবিতে পথে নামছি, তখন হচ্ছে যে আমাদের উপরে নানা ধরনের স্টেট রিপ্রেশন, অর্থাৎ হচ্ছে রাষ্ট্রীয় পীড়ন নামিয়ে আনছে, দমন নীতি নামিয়ে আনছে। সে কখনো লালবাজারে শবন করে ডাকছে, কখনো মেডিকেল কাউন্সিলকে দিয়ে মিথ্যে ডায়েরি করাচ্ছে থানায়, কখনো হচ্ছে যে বদলি করে একটা মানে কার্যত রোগী শূন্য একটি হাসপাতাল সেখানে পাঠিয়ে দিচ্ছে। তো এটা তারই অঙ্গ, শুধু আমাকে করছে এরকম ব্যক্তি সুবর্ণ গোস্বামী বলে বিষয় নয়, এটা সামগ্রিক প্রতিবাদী জনতা, যারা নাগরিক সমাজের লোক হোক, চিকিৎসক সমাজ হোক, যারাই বিরুদ্ধে কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একই রকমের হচ্ছে যে তারা প্রতিহিংসা চরিতার্থ করছে। ফলে একদিকে তারা অপরাধীদের আড়াল করছে, দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিচ্ছে, আর অন্যদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই প্রতিহিংসা নামিয়ে আনছে। এইভাবে আমাদের রাজ্যের প্রশাসন চলছে, সেটার বিরুদ্ধে আমাদের সংগঠন প্রতিবাদ জানিয়েছে। গতকালকেও স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখিয়েছে, প্রতিবাদ ডেপুটেশন দিয়েছে। আর হচ্ছে যে এরপরে কোনো কর্মসূচি হলে আপনার জানানো হবে। আমি সেই জন্য এই বদলিটাকে আমি পার্সোনালি যেভাবে দেখছি, যে আমরা যে ভূমিকা পালন করেছি, যে লড়াইয়ের সামনের সারিতে থেকে শীত দ্বারা সোজা করে মাথা উঁচু করে যে কথা বলেছি, চোখে চোখ রেখে কথা বলেছি, তার স্বীকৃতি এবং পুরস্কার এই বদলি। সুতরাং সেদিক দিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তবে যদি কেউ মনে করে থাকেন যে বদলি করে আমাদের কণ্ঠরোধ করবেন, সেটা অত্যন্ত ভুল করছেন। বর্ধমানেই থাকি বা দার্জিলিংয়েই থাকি, দুর্নীতির বিরুদ্ধে সমানভাবে সরব হব, অবিচার দেখলে একইভাবে পথে নামব। আপনাদের শোনালাম সুবর্ণ গোস্বামীর প্রতিক্রিয়া। কাজ করতে কোনো সমস্যা নেই তার, কিন্তু অন্যায় বদলি যদি হয়
তাহলে তার প্রতিবাদ জারি থাকবে বলেও জানিয়েছেন। সেই প্রতিবাদ জারি রয়েছে। গতকালকেই আমরা দেখেছি, আপনাদের দেখিয়েছি যে এই ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনে অভিযানের ডাক দেওয়া হয়। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দেওয়া হয়, সেখানে স্মারকলিপিও, এবং রীতিমতো সমস্ত চিকিৎসকরা ক্ষোভ উগরে দিয়েছেন এই ঘটনায়। কেন তার ডিমোশন হবে? তিনি একজন বিশিষ্ট চিকিৎসক, দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। শুধুমাত্র এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খোলায়, একদম প্রতিবাদের প্রথম সারিতে থাকায়, বারবার যিনি নির্যাতিতার মা বাবার পাশে থেকে বিস্ফোরক মন্তব্য করায় তাকে এভাবে বদলি করতে হবে, তাকে ডিমোশন দিতে হবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। আমরা মনে করি ডাক্তার সুবর্ণ গোস্বামীকে যে বদলির আদেশ বেরিয়েছে সেটা অন্যায়, অনৈতিক এবং কোনো নিয়মকানুন মেনে করা হয়নি। কারণ সুবর্ণ গোস্বামী গত কয়েক বছরে 5 বারের বেশি বদলি হয়েছেন এবং তিনি যে পোস্টে বদলি করা হয়েছে তাকে, তার যে আদেশ বেরিয়েছে সেটা সে যে পজিশনে কাজ করে তার থেকে নিম্ন স্তরে, অর্থাৎ সেই বদলি হতে পারে না। এটা অন্যায় এবং এই জন্যই আমরা মনে করি যে সুবর্ণ গোস্বামী যেহেতু আন্দোলনের সামনে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতির লড়াইয়ে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লড়াইয়ে আছেন, তাই তার গলা থামাবার জন্য, তার প্রতিবাদের স্বরকে থামাবার জন্য সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে। এই যে বারবার বদলি শুধুমাত্র কি আরজিকরের অন্যতম প্রধান মুখ বলেই কি তার এই বদলি? সুবর্ণ গোস্বামীর বদলি আমরা মনে করি প্রতিহিংসামূলক এবং প্রতিবাদের স্বরকে থামাবার জন্য। তাই আমরা যারা প্রতিবাদ আন্দোলনে আছি, আমরা সেই ঘটনার প্রতিবাদ করছি। ডাক্তার বাবু, গত সুবর্ণ গোস্বামীকে যে বেনিয়ম করে বদলি করা হলো তার আমরা তীব্রতম ধিক্কার জানাচ্ছি এবং আজকে আমরা একটা এসওএস হিসেবে এখানে এসেছি প্রাথমিকভাবে প্রতিবাদ করছি। এরপর কিন্তু আমাদের এই চেহারা আরো বৃদ্ধি পাবে। আমরা অর্গানাইজলি আবার আসবো, বারবার আসবো। এই শুধুমাত্র কি আরজিকরের প্রতিবাদী মুখ হয়ে ওঠার জন্যই কিন্তু এই প্রতিবাদ, এই বদলি অবশ্যই এটা প্রতিহিংসা করার এই মনোভাব, মানে ওনার যে পজিশন ছিল সেখান থেকে ডিমোশন হবে কেন? না হলে যে অন্যায় ভাবে ট্রান্সফার হয়েছে আমাদের ডক্টর সুবর্ণ গোস্বামীর, সেই ব্যাপারে তো ডক্টর ডিডি অ্যাডমিন যিনি এখন উপস্থিত ছিলেন তার কাছে আমরা এটা জমা দিতে পেরেছি, কারণ এই মুহূর্তে উনি উপস্থিত ছিলেন। তিনি আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং তিনি রেসিপ্ট কপি করে দিয়েছেন। এবার আমরা এখন অপেক্ষা করব তিনি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেবেন এবং পরবর্তী আমরা ওনাদের যেটা ওনারা আনসার দেবেন সেই ব্যাপারে আমরা অপেক্ষা করব। যেরকম আমরা তার প্রতিক্রিয়া পাবো সেই অনুযায়ী আমরা আমাদের আন্দোলনের তীব্রতা বাড়ানোর কথা ভাববো, কারণ আমরা আশা করছি যে কোনো রকম ভালো পদক্ষেপ আসবে সেখান থেকে। যদি না আসে তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ আমাদের দিক থেকে নেওয়ার, আন্দোলনের তীব্রতা আরো বাড়ানোর দিকে আমাদের। এই ঘটনার নিন্দা জানাচ্ছেন চিকিৎসকরা, বলছেন আন্দোলন কিন্তু জারি থাকবে এর প্রতিবাদে। প্রতিক্রিয়া দিচ্ছেন, বলছেন প্রতিহিংসার রাজনীতি করছে বর্তমান রাজ্যের শাসক দল। একদিকে চিকিৎসকরা যেমন সামিল হয়েছেন, অন্যদিকে বিরোধী রাজনৈতিক যে দলগুলি রয়েছে তারাও কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া দিচ্ছেন এবং বলছেন যে বর্তমান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদের এই দশায় হবে। শুভেন্দু অধিকারী সুবর্ণ গোস্বামীকে বদলির প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। ডক্টর সুবর্ণ গোস্বামীর এই যে বদলি দার্জিলিং এ, এটা মমতা ব্যানার্জির যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি তার চূড়ান্ত নিদর্শন। এর নিন্দা করি। অবিলম্বে এই অবৈধ অভয়াকাণ্ড নিয়ে ওনার সরব হওয়া, রাস্তায় নামা, বক্তৃতা করা, অভয়ার পরিবারের পাশে থাকা, টক শোতে পার্টিসিপেট করা, আপনাদের সামনে এবং বিভিন্ন ইউটিউবার পোর্টালদের সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে তার বক্তব্য রাখা, এই অপরাধেই ডক্টর সুবর্ণ গোস্বামীকে প্রতিহিংসার রাজনীতি পরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আমি বিরোধী দলনেতার নিন্দা করি। আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর নাম্বার সংগ্রহ করে ফোন করেছি, করে উনাকে বলেছি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি আপনার সাথে আছি। এর সঙ্গে রাজনীতির, আপনি যে মতাদর্শে বিশ্বাস করুন না কেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে নিখিল রঞ্জন দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক, কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ। তিনি একদম তার
ব্যাকগ্রাউন্ডও জানেন, তিনি একদম ডেডিকেটেড বিজেপি সোলজার। বিজেপি পার্টির সঙ্গে তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত, এবং কখনো উচ্চস্বরে কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেননি। একটা নিপাট ভদ্রলোক। তবে এই বিতর্ক নিয়ে রাজ্যের শাসক দল তেমন কোনো মুখ খোলেননি। তবে স্বাস্থ্য ভবন সূত্রের যে খবর আমরা পাচ্ছি যে এটি নাকি রুটিন ট্রান্সফার। ওই চিকিৎসক প্রশাসনিক পদে ছিলেন, প্রশাসনিক পদেই তাকে বদলি করা হয়েছে। তবে বদলির পরেও প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামীর মনোবল কিন্তু একদম অটুট রয়েছে। তিনি বলছেন, কেউ যদি মনে করে থাকেন যে বদলি করে বিচারের দাবিতে এই আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, তাহলে তা কিন্তু একদমই ভুল। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।